এবার চোখ রাখতেই হচ্ছে বাংলাদেশের দিকে, কারণ গোটা বিশ্বের নজর রয়েছে বাংলাদেশের দিকে। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস পদত্যাগ কি করবেন, এই জল্পনা কল্পনায় কিন্তু বহুদিন যাবত চলছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি দলের পক্ষ থেকে পদত্যাগ না করার আহ্বানও জানানো হয়েছে বলেই জানা গেছে। তবে এই অবস্থার মধ্যেই আজ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকও করবেন ডক্টর ইউনূস। কিন্তু তারই মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি যে এখনই পদত্যাগ করছেন না ইউনূস, সে কথাই কিন্তু জানা গেছে। স্বপদে বহাল থাকছেন প্রধান উপদেষ্টা। প্রায় বছর খানেক হতে চলল, বহু ঘোটালা হয়ে গেছে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর। বহু ঘোটালায় নাম জড়িয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন উপদেষ্টার উপর। তবে এবার দেখা গেল যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে যখন বলা হয়েছে যে পদত্যাগ করুন, সেই মুহূর্তেই একদিকে যখন সর্বদলীয় বৈঠক, অন্যদিকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি নাকি তার চেয়ার, তার আসন ছাড়ছেন না। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে দুঃখিত বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি আপডেট রয়েছে বাংলাদেশ থেকে? দেখো, প্রথমেই বলি, আজকে এই পর্যন্ত যা হলো এ কিন্তু নাটকের একটা অংশ, প্রথম দৃশ্যপট। তা মোটেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল স্বাভাবিক হয়ে গেছে সেটা ভাবার কোনো কারণ নেই। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, চতুর্দিকে হাহাকার, একটা অরাজক পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন যাবৎ একটা জল্পনা কল্পনা চলছিল যে এই মাসেই হয়তো বাংলাদেশে বড়সড় কোনো একটা ঘটনা ঘটতে চলেছে। বিশেষ করে নিউজ ভ্যানগার্ড তা নিয়ে বেশ কিছু প্রতিবেদন পেশ করেছে। সেই প্রতিবেদনের সঙ্গে কিন্তু পরিস্থিতি হুবহু মিলে গেছে। যত দিন যাচ্ছে নির্বাচন নিয়ে চাপ বাড়ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের বিরুদ্ধে। দ্রুত তোমার ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে পথে নেমেছে বিরোধী বিএনপি, চাপ বাড়াচ্ছেন সেনাপ্রধান। একদিকে দেশের আর্থিক পরিস্থিতিও ভালো নয়, দিন দিন বাড়ছে খুন ধর্ষণের মতো ঘটনা। তাই প্রবল চাপের মুখে নাকি পদত্যাগের কথা ভাবছিলেন তোমার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি কিন্তু পর্যালোচনা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়ে দিলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। তবে ফলে যে প্রশ্নটা উঠেছে, তবে কি গদির লোভে পদত্যাগ জল্পনা কি তাহলে ইউনূসের রাজনৈতিক কৌশলে ছিল? তো যাই কৌশল করুন না কেন, যে অবস্থা এখন ইউনূস পড়েছেন তাতে কিন্তু তার বেরোবার কোনো উপায় নেই। বর্তমানে গোটা বাংলাদেশে এখন ইউনূস বিরোধী একটা হাওয়া উঠেছে। বাংলাদেশ, বিশেষ করে দেখো, ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ আমরা বরাবরই দেখি কি হয়েছে। যদি কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান অবতারচ্যুত হয়, তাদের কিন্তু জেলে দিতে হয় বা পালিয়ে যেতে হয়। এই শেখ হাসিনার যেমন হয়েছে, আমরা এর আগে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক যারা ব্যক্তিত্ব প্রধান ছিলেন তাদের ক্ষেত্রে একই হয়েছে। ঠিক এমনটাই হতে পারে মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। পরিস্থিতি কিন্তু সেদিকে এগোচ্ছে। যেহেতু বর্তমানে ভোট চাইছেন, জাতীয় নির্বাচন চাইছেন তোমার সেনাপ্রধান, সেই ক্ষেত্রে কিন্তু গদির লোভে একটা নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করার অপচেষ্টা, এটাকে অপচেষ্টা বলা হলে কোনো ভুল হবে না। অঙ্কিতা, তিনি যেভাবে এই পরিস্থিতিটা তৈরি করলেন তাতে এই যাত্রায় হয়তো তিনি রেহাই পেয়ে গেলেন, তার অন্যান্য উপদেষ্টা তাকে না হয় মানিয়ে নিলেন। কিন্তু সেনাপ্রধান যেভাবে নির্বাচন চাইছেন তা কিন্তু তোমার মানতেই হবে। কারণ এই সেনাই কিন্তু এখন এই সরকারের ভরসা। এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তারা কিন্তু চাইছেন যে 5 বছরের জন্য ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেওয়া হোক, কোন নির্বাচন ব্যতীত। আমার মনে হয় না সেনাপ্রধান এটা মেনে নেবেন। এটা কিন্তু তার পুরোপুরি তার বিরুদ্ধে আচরণ। কারণটা দেখো, এই সেনাপ্রধান এবং ইউনূসের মধ্যে একটা মতানৈক্য থাকার কারণ আছে। এই সেনাপ্রধানকে সরিয়ে কিন্তু ইউনূস চেয়েছিলেন তার জায়গায় তার একজন
নিকট আত্মীয়কে এই সেনা প্রধান করার জন্য তাকে নিজে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করলেন এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যদি সঠিক সময়ে ভোট না করা হয় তাহলে কিন্তু যদি সেনা অভ্যুত্থান যদি সরাসরি বলেননি এটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন যে যদি পরিস্থিতি কোনো খারাপ দিকে মন নেয় তাহলে সেনাবাহিনীকে কোনো ধরনের দোষারোপ করা যাবে না। ওয়াকারুজ্জামান কিন্তু রীতিমতো হুঁশিয়ারি রেখেছেন যে কোনো কারণে যদি আবারও বলছি কোড আনকোড বলছি যদি কোনো কারণে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি অন্য কোনো রূপ নেয় তবে সেনাবাহিনীকে দোষ দেওয়ার কোনো জো থাকবে না। এটা কিন্তু এক প্রকার যারা বিশেষজ্ঞ রয়েছেন যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন এটা এক প্রকার হুমকি, বাংলাদেশে সেনা অভ্যুত্থানের এক প্রকার হুমকি। আর এখন এই সময়ে এই পরিস্থিতিটাকে কিন্তু তোমার খালেদা জিয়ার দল বিএনপি খুব ভালোভাবে কাজে লাগাতে চাইছে। তাই ইউনুস খুব ভালোই জানেন যেহেতু তার কোনো রাজনৈতিক দল নেই, তাই যদি কোনো ভোট হয় যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ইউনুসের কিন্তু এই প্রধান উপদেষ্টা বা প্রধান মন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকবে না। বিরোধী মহলের আরেকটা অংশ বলছেন যে ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে একটা ছক করছেন এবং বারবার যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু ইউনুসকে ক্ষমতালোভী হিসেবে ইতিমধ্যে আখ্যায়িত করেছে। এই যে বিষয়টা আজকে কিন্তু এই বৈঠকে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল যে তিনি এই বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু একটা তার ক্ষমতায় তথা গদি ধরে রাখার একটা রাজনৈতিক কৌশল। তবে আবারও বলতে হয় যে এই ধরনের কৌশল মোটেও আগামী দিনে কাজে আসবে না যদি সঠিক সময়ে বাংলাদেশে সাধারণ নির্বাচন জাতীয় নির্বাচন না হয় তাহলে কিন্তু সেনা অবশ্যই একটা সেই ক্ষেত্রে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করবে। কারণ বর্তমানে কি হচ্ছে, বর্তমানে সেনাবাহিনীকে সাধারণ প্রশাসনের কাজকর্মে তাদের না তোলাতে হচ্ছে, তাদের পাহারার ক্ষেত্রে সেনাবাহিনী ব্যবহার করা হচ্ছে। এটা তো নিয়ম নয়, এটা সম্ভব নয়। সেনাবাহিনী কিন্তু দেশের রক্ষার কাজে তারা নিয়োজিত থাকবে, কাজ করবে। তাদের যদি এই ধরনের প্রশাসনিক কাজে ব্যবহার হতে হয় তাহলে সেনার যে শক্তি তা অপচয়ের সামিল। সুতরাং সেনা প্রধান মোটেও চাইবেন না ভোট বিলম্বিত হোক। এই জাতীয় নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে এই সেনা যারা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের এই অবস্থানটা কিন্তু মোটেও মেনে নেওয়া যায় না। সেনা প্রধান অবশ্যই এই বিষয়টাকে মেনে চলবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে সেনা প্রধানের এই যে দাবি সঠিক সময়ে ভোট করার ওয়াকারুজ্জামান যে দাবি করেছেন যে সঠিক সময়ে ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে এর যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই বলা হচ্ছে যে ভোট যদি সঠিক সময়ে না হয় আজকে হয়তো পার পেয়ে গেলেন, আজকে হয়তো তার যারা সহকর্মী উপদেষ্টারা রয়েছে তারা হয়তো তাকে সামনে নিলেন। আসলে এটা ছিল একটা ইউনুসের একটা রাজনৈতিক কৌশল, শুধু এই মুহূর্তে যাতে তাকে প্রেসারে না ফেলা হয়। এবং ওই যে একটা প্রবাদ আছে তোমার আবার স্বাধীনে খাইব, সেই প্রবাদটা কিন্তু এখানে একেবারে আবারও তোমার কার্যকারী ভূমিকা নিল অঙ্কিতা। একদমই ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এখন নিজের সিংহাসন নিজের চেয়ার ধরে রাখতে মরিয়া, থরথরিয়ে কাঁপছেন। কবে তার চেয়ার ছিনিয়ে নেয় সেনা প্রধানরা, তার জন্য তড়িঘড়ি সর্বদলীয় বৈঠকও তিনি করছেন। কিন্তু এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে তিনি তার চেয়ার কোনোভাবেই ছাড়ছেন না, কোনোভাবেই তিনি তার গদি ছেড়ে পালাতে চাইছেন না। কারণ চেয়ার যে বড় প্রিয় তার, এই যে ক্ষমতা তা যে বড় প্রিয়। হাসিনার পতনের সুযোগ যে নিয়েছে ইউনুস, খুব দ্রুত এই সুযোগ কিভাবে হাতছাড়া করবেন প্রধান উপদেষ্টা। তাই এখনই তিনি চেয়ার ছাড়ছেন না, তবে খুব দ্রুত যেন নির্বাচন হয় বাংলাদেশে, আর সেই জাতীয় নির্বাচনে যেন সঠিক সিদ্ধান্ত হয় এবং সঠিক মানুষ যেন চেয়ারে আবারও বসে, সঠিক প্রতিনিধি যেন চেয়ারে বসে, তার দাবি কিন্তু উঠছে বাংলাদেশের সর্বত্র থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।